তারা নেতাজিকে অপমান করে, বঙ্কিমচন্দ্রকে অপমান করে, রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করে, বিদ্যাসাগরকে অপমান করে, রাজা রামমোহন রায়কে অপমান করে। এরা জানে বাংলার অবদান। বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ পূর্তি সংসদে বিতর্কে অংশ নিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম না করে বিঁধেছেন কংগ্রেসকে। আর এই আবহে বন্দে মাতরম সঙ্গীতের সার্ধ শতবর্ষকে কেন্দ্র করে চড়া সুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। নাম না করে বিজেপিকে বিধে কৌশলী মুখ্যমন্ত্রী তুলে ধরলেন বাংলা মনীষীদের সম্পর্কে বিজেপি নেতাদের একের পর এক বিতর্কিত মন্তব্য। বললেন বিজেপি নেতাজিকে মানে না, গান্ধীজিকে মানে না, এরা জানে বাংলার অবদান। कल मैं बीजेपी का बात भी सुना, कोई बोला कि नेताजी को हम पसंद नहीं करते हैं। अरे तुम नेताजी को पसंद नहीं करते हैं, गांधी जी को नहीं करते हैं, राजा राममोहन राय को नहीं करते हैं, तो किसको पसंद करते हैं? ये कैसे आया ये सब लोग जो देश को बारे में जिसको पता नहीं है, देशेर सम्बन्धे যারা জানে না, তারা নেতাজিকে অপমান করে, বঙ্কিমচন্দ্রকে অপমান করে, রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করে, বিদ্যাসাগরকে অপমান করে, রাজা রামমোহন রায়কে অপমান করে। এরা জানে বাংলার অবদান। বস্তুত বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ উদযাপন আবহে বিজেপি নেতাদের একের পর এক বিতর্কিত মন্তব্য সামনে এসেছে। কর্ণাটকের বিজেপি সাংসদ বিশ্বেশ্বর হেগড়ে জাতীয় সঙ্গীত জনগণ মন নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। ব্রিটিশ আধিকারিককে স্বাগত জানাতে জনগণ মন লেখা হয়েছিল এমন তত্ত্বও দেন। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই বিজেপি শাসিত মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রী ইন্দ্র সিং পারমার বাঙালি রেইনসার অন্যতম প্রতিভু রাজা রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলতেও পিছপা হননি। এই আবহে বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ পূর্তিতে সংসদে বিতর্ক। ওয়াকিবহাল মহল মনে করছেন বাঙালি অস্মিতার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী কৌশলে রাজ্যবাসীকে মনীষীদের অপমান স্মরণ করিয়ে দিলেন। ২৬ বিধানসভার কথা মাথায় রেখে বিজেপিকে আরও ব্যাকফুটে ঠেলে দিলেন। বাঙালি অস্মিতাকে স্মরণ করানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী সোমবার তুলে ধরেছেন সম্প্রতি রাজ্যসভার একটি নোটিশের প্রসঙ্গ। চলতি শীত অধিবেশন শুরুর আগে জারি হওয়া ওই নোটিশে বলা হয়েছিল সংসদের অন্তরে বন্দে মাতরম বা জয় হিন্দ স্লোগান তোলা যাবে না। সোমবারের বক্তব্যে সেই কথাও স্মরণ করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। पहले तो राज्यसभा में नोटिफिकेशन दिया था कि जय हिंद बोलना नहीं चाहिए, वंदे मातरम कहना नहीं चाहिए। বস্তুত বন্দে মাতরম ইস্যুতেই বিতর্ক চলাকালীন প্রধানমন্ত্রী তির্যক ভাষায় কংগ্রেসকে আক্রমণ শানান। হাতিয়ার করেন বন্দে মাতরম সঙ্গীতের স্তবক বাদ প্রসঙ্গ। আর সেই প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য, বন্দে মাতরমের স্তবক বাদ দিয়ে মাথা নোয়ানো হয়েছিল। মাথা নোয়ানোর মানসিকতাতেই দেশ ভাগ হয়েছে। হিস্টোরিক্যাল অ্যাসপেক্ট অনেক আছে। আমার মনে হয় যে কে বলেছিল না বলেছিল তার থেকে যারা করেছিলেন তাদের মানসিকতা নিয়ে ভাবা উচিত। আমরা মুসলিম লীগের কথাই, অর্থাৎ সেই সময়কার কংগ্রেস যারা, তারা গানটিকে কেটে ছোট করলাম, লাভ কি হলো? দেশটা ভাগ হওয়া কি বাদ দিল? কারণ আপনি যখনই কারো সামনে হাঁটু গাড়বেন, মাননীয় প্রধানমন্ত্রী হিন্দিতে বলেছেন ঘুটনে টেকনা, তো আপনার সেরকম বারবার এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। একবার আপনি বন্দে মাতরম নিয়ে মাথা নুইয়েছেন, দেশভাগ নিয়ে মাথা নোয়ালেন। ইতিহাস ব্যাখ্যা করে জবাব দিয়েছে তৃণমূল। সাংসদ সৌগত রায়ের কথায় বন্দে মাতরম থেকে স্তবক বাদ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন খোদ রবীন্দ্রনাথ ঠাকুর। বিজেপি তো ইতিহাস জানে না। বন্দে মাতরম প্রথম গাওয়া হয়েছিল পাবলিকলি 1896 সালে, গেয়েছিলেন রবীন্দ্রনাথ কংগ্রেসের অধিবেশনে। বন্দে মাতরমের সাথে কংগ্রেসের একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে, যেটা বিজেপি বলতে চাইছে যে কংগ্রেস লিডারশিপ কয়েকটা প্যারাগ্রাফ বাদ দিয়েছেন, কিন্তু সেটা ওরা করেছিলেন নেহেরু এবং নেতাজি দুজনেই রবীন্দ্রনাথের মতামত চেয়েছিলেন। রবীন্দ্রনাথই বলেছিলেন যে 3টে স্ট্যান্ডা বাদ দেওয়া হোক। একদিকে বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ উদযাপন, অন্যদিকে সংসদ অভ্যন্তরে স্লোগান না দেওয়ার নির্দেশ। আর এই সব কিছু নিয়েই কেন্দ্রের শাসক দল বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। স্মরণ করিয়ে দিলেন বাঙালি অস্মিতা। ২৬ নির্বাচনে এর প্রভাব কত দূর পড়ে সেটাই এখন দেখার। ক্যামেরায় জাকি সিং এর সঙ্গে রাজা সাহা ও ইন্দ্রাণী দাশগুপ্ত রিপোর্ট, ক্যালকাটা নিউজ।